চট্টগ্রামে চলছে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম। বন্দরনগরীতে শনিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। কার্যক্রম উদ্বোধন শেষে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, বিগত সময়ে আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, কোনো সন্ত্রাসী কার্যক্রম করেনি, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে। আওয়ামী লীগের দোসর যারা ছিল চিহ্নিত, এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোসর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিছে আমরা জানি না, কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, বিএনপি চায় সব গণতন্ত্রগামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে। বিএনপির শীর্ষ এই নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে একমাত্র উপায় হলো দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব, এবং আমরা চাই সেটা করতে আমরা বলেছি একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ তরুণ দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির আরেক শীর্ষ নেতা জয়নুল আবেদিন ফারুক। এ সময় জনগণের রোষানলে পড়ার আগেই সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, করিডোরের মতো বড় বড় সংস্কার নয়, দেশের মানুষ প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন চায়। আপনার এখন গুরু দায়িত্ব একটা, গুনগুন করে কানের মধ্যে কারো কথা না শুনে আপনি যেরকম স্ট্রেট ফরওয়ার্ড এমন একটি নির্বাচনের ব্যবস্থা করে দেন, সেই নির্বাচনে বাংলাদেশে যেই সকলের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র এনেছে, সেই দলগুলো আবার ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সরকার গঠন করবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কারো কথা না শুনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান, যেন সকল দল ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনে অংশ নিতে পারে। করিডোরের প্রশ্ন কেন আসে? এত বড় বড় সংস্কারের প্রশ্ন কেন আসে? আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।